এসপ্রেসো নাকি ট্যাপের পানি, মেশিন না আপনি, কারোই দোষ খুঁজে পাচ্ছেন না? চলুন খুঁজে দেখি। আমাদের এসপ্রেসো যদি এমন পাতলা হয়ে পড়ে বা 20 সেকেন্ডের আগে এক্সট্র্যাক্ট হয়ে যায়, তখন আমরা সেটিকে বলি আন্ডার এক্সট্রাকশন। আমাদের এসপ্রেসো যখন আন্ডার এক্সট্র্যাক্ট হয় তখন সেটি খেতে টকটক মনে হয় এবং খুব তাড়াতাড়ি এক্সট্র্যাক্ট হওয়ার কারণে এর ক্যাফেইন কোয়ান্টিটি কিছুটা কমে যায়, যার ফলে আমাদের এসপ্রেসো খুব একটা স্ট্রং মনে নাও হতে পারে। প্রথমে আমরা যে বিষয়টি দেখব বা খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের কফির গ্রাইন্ড সাইজ। আমাদের কফির গ্রাইন্ড সাইজ যদি তুলনামূলক বড় হয়, তখন আমরা যখন শটটি নামাবো সেটি তাড়াতাড়ি পড়ে যাবে। এর সমাধান হিসেবে আমরা আমাদের গ্রাইন্ড সাইজটিকে ছোট বা একটু ফাইন করে দেখতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে কফির ডোজ। আমরা আমাদের পোটা ফিল্টারের সাইজ অনুযায়ী কফি বিনস নিব। বিনসের পরিমাণ যেহেতু আমরা বলেছি, তাহলে আরেকটা যে ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমাদের পোটা ফিল্টারের সাইজ বা বাস্কেট সাইজ। একটি পোটা ফিল্টার বাস্কেট সাধারণত 51 mm, 54 mm বা 58 mm এর হয়ে থাকে। এই সাইজের পার্থক্যের কারণে কিন্তু কফির ডোজ কিছুটা কম বা বেশি হয়। আমরা যখন কফি বিনস দিব তখন অবশ্যই বাস্কেটের সাইজকে খেয়াল রেখেই দিব। তৃতীয় যে ব্যাপারটি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের ট্যাম্পিং পজিশন এবং প্রেশার। ট্যাম্পিং এর জন্য নরমালি 14 থেকে 20 কেজি প্রেশার দিতে হয়, কিন্তু আমরা যদি একটু কম প্রেশার দিয়ে ফেলি বা তুলনামূলক কম হয়, তাহলে আমাদের শট কিন্তু আন্ডার এক্সট্রাক্টেড হবে, অর্থাৎ 20 সেকেন্ডের আগেই শটটি নেমে যাবে। আমরা প্রায় সময় লক্ষ্য করি যে আমরা যখন আমাদের পোটা ফিল্টারে বিনসগুলোকে ডিস্ট্রিবিউট করার পরে কিছু বিনস আমাদের পোটা ফিল্টারের এজ বা সাইডগুলোতে লেগে থাকে। এই সাইডে লেগে থাকা বিনসগুলোকে সরানোর জন্যই আমরা অনেকে আমাদের টেম্পার দিয়ে এভাবে ট্যাপ করি। এভাবে ট্যাপ করার ফলে আমাদের কফি বেডের মধ্যে এক ধরনের ক্র্যাক চলে আসে। ক্র্যাকটি হতে পারে মিডলে অথবা আমাদের বর্ডারগুলোতে। এই ক্র্যাক চলে আসার কারণে আমরা যখন শটটি নামাই তখন পানিটি প্রথমেই এই ক্র্যাক দিয়ে গড়িয়ে পড়ে। এছাড়াও পোটা ফিল্টার যখন আমরা ট্যাম্পিং করে গ্রুপ হেডে লাগাবো, গ্রুপ হেডে কিন্তু একবারেই লাগিয়ে ফেলতে হবে। গ্রুপ হেডের মধ্যে গিয়ে বা গ্রুপ হেডের আশেপাশে গিয়ে যদি আমরা খুব বেশি নাড়াচাড়া করি, তাহলে কিন্তু সম্ভাবনা থাকে আমাদের কফি বেডের মধ্যে ক্র্যাক আসার। ক্র্যাক আসলেই কিন্তু তাড়াতাড়ি শট নেমে যাবে। চতুর্থ যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের মেশিন ক্যালিব্রেশন। আমাদের মেশিনটি যদি পারফেক্টলি ক্যালিব্রেট করা না থাকে, তাহলে কিন্তু শট আন্ডার এক্সট্রাক্টেড হবে। একটি কফি আন্ডার এক্সট্রাক্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমরা যখন এই ধরনের সমস্যা ফেস করব তখন আমরা সর্বপ্রথম এই 3-4টি বিষয় লক্ষ্য করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।